বাংলার বাড়ির নতুন তালিকা প্রকাশের আপডেট। আগস্টেই কি শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা? জানুন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। গত কয়েকদিন ধরে অনেকেই জানতে চাইছেন, বাংলার বাড়ির নতুন তালিকা কি প্রকাশ হয়েছে? দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? আগস্ট মাসে কি সত্যিই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? আর যাদের বাড়ির সার্ভে সম্পূর্ণ হয়েছে, তারা কি এবার টাকা পাবেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় ধাপে ধাপে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের খবর এবং দাবি ছড়িয়ে পড়ছে, তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের আপডেট দেখে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি নতুন তালিকার প্রসঙ্গে। অনেক এলাকায় পুরনো তালিকার ভিত্তিতে পুনরায় যাচাই বা সার্ভের কাজ করা হয়েছে। যাদের নাম আগের তালিকায় ছিল, তাদের তথ্য আবার মিলিয়ে দেখা হয়েছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও কিছু জায়গায় যাচাইয়ের কাজ হয়েছে। এই কারণে অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই উপযুক্ত উপভোক্তাদের জন্য পরবর্তী অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হতে পারে। বিভিন্ন সূত্রে এমন আলোচনা রয়েছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থ ছাড়ের কাজ শুরু হতে পারে। তবে এই সময়সূচি সরকারি দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে কিনা, তা অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে যাচাই করা উচিত। অনেক দর্শক প্রশ্ন করছেন, আমার সার্ভে হয়েছে, আমি কি এবার টাকা পাব? এর উত্তর হল, শুধু সার্ভে হলেই টাকা পাওয়া নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট দপ্তর আপনার সমস্ত তথ্য যাচাই করে, নথিপত্র মিলিয়ে এবং অনুমোদনের পরেই অর্থ ছাড় করা হয়। যাদের পুরনো তালিকায় নাম ছিল এবং যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। এখন অনেকের প্রশ্ন, আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হলে কত তারিখ থেকে হতে পারে? কিছু প্রতিবেদনে এবং বিভিন্ন সূত্রে 5 থেকে 6 আগস্টের সময় নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে এটিকে সরকারি ঘোষণা হিসেবে ধরা উচিত নয়, যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তর আনুষ্ঠানিকভাবে তারিখ প্রকাশ করছে। তাই যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে এবং সমস্ত নথি সঠিক থাকে, তাহলে নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পঞ্চায়েত অফিস অথবা সরকারি আপডেটের দিকে নজর রাখুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেকেই ভাবছেন নতুন করে আবেদন করতে হবে কিনা। যদি আপনার আবেদন ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে থাকে এবং সার্ভে সম্পন্ন হয়ে থাকে, তাহলে সাধারণত আলাদা করে আবার আবেদন করার প্রয়োজন হয় না। তবে কোনো নথিতে সমস্যা থাকলে স্থানীয় অফিস থেকে যোগাযোগ করা হতে পারে। বন্ধুরা, বর্তমানে যেসব এলাকায় যাচাইয়ের কাজ শেষ হয়েছে, সেসব এলাকার উপভোক্তারা স্বাভাবিকভাবেই অপেক্ষা করছেন পরবর্তী অর্থ ছাড়ের জন্য। তাই কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা করুন। আপনার যদি এখনও বাংলার বাড়ির আবেদন বা সার্ভে নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। সেখান থেকেই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। ভিডিওর শেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, আগস্ট মাসে অর্থ ছাড় নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিন্তু টাকা কবে, কার অ্যাকাউন্টে এবং কত তারিখে যাবে, সেটি সম্পূর্ণভাবে সরকারি অনুমোদন ও বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে। তাই কোনো ভুয়া খবর বা সোশ্যাল মিডিয়ার গুজবে বিভ্রান্ত হবেন না। সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেই তথ্যই সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। গত কয়েকদিন ধরে অনেকেই জানতে চাইছেন, বাংলার বাড়ির নতুন তালিকা কি প্রকাশ হয়েছে? দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? আগস্ট মাসে কি সত্যিই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? আর যাদের বাড়ির সার্ভে সম্পূর্ণ হয়েছে, তারা কি এবার টাকা পাবেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় ধাপে ধাপে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের খবর এবং দাবি ছড়িয়ে পড়ছে, তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের আপডেট দেখে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি নতুন তালিকার প্রসঙ্গে। অনেক এলাকায় পুরনো তালিকার ভিত্তিতে পুনরায় যাচাই বা সার্ভের কাজ করা হয়েছে। যাদের নাম আগের তালিকায় ছিল, তাদের তথ্য আবার মিলিয়ে দেখা হয়েছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও কিছু জায়গায় যাচাইয়ের কাজ হয়েছে। এই কারণে অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই উপযুক্ত উপভোক্তাদের জন্য পরবর্তী অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হতে পারে। বিভিন্ন সূত্রে এমন আলোচনা রয়েছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থ ছাড়ের কাজ শুরু হতে পারে।
তবে এই সময়সূচি সরকারি দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে কিনা তা অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখে যাচাই করা উচিত। অনেক দর্শক প্রশ্ন করছেন, আমার সার্ভে হয়েছে, আমি কি এবার টাকা পাব? এর উত্তর হল, শুধু সার্ভে হলেই টাকা পাওয়া নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট দপ্তর আপনার সমস্ত তথ্য যাচাই করে, নথিপত্র মিলিয়ে এবং অনুমোদনের পরেই অর্থ ছাড় করা হয়। যাদের পুরনো তালিকায় নাম ছিল এবং যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। এখন অনেকের প্রশ্ন, আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হলে কত তারিখ থেকে হতে পারে? কিছু প্রতিবেদনে এবং বিভিন্ন সূত্রে 5 থেকে 6 আগস্টের সময় নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে এটিকে সরকারি ঘোষণা হিসেবে ধরা উচিত নয়, যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তর আনুষ্ঠানিকভাবে তারিখ প্রকাশ করছে। তাই যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে এবং সমস্ত নথি সঠিক থাকে, তাহলে নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পঞ্চায়েত অফিস অথবা সরকারি আপডেটের দিকে নজর রাখুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেকেই ভাবছেন নতুন করে আবেদন করতে হবে কিনা। যদি আপনার আবেদন ইতিমধ্যেই গ্রহণ করা হয়ে থাকে এবং সার্ভে সম্পন্ন হয়ে থাকে, তাহলে সাধারণত আলাদা করে আবার আবেদন করার প্রয়োজন হয় না। তবে কোনো নথিতে সমস্যা থাকলে স্থানীয় অফিস থেকে যোগাযোগ করা হতে পারে। বন্ধুরা, বর্তমানে যেসব এলাকায় যাচাইয়ের কাজ শেষ হয়েছে, সেসব এলাকার উপভোক্তারা স্বাভাবিকভাবেই অপেক্ষা করছেন পরবর্তী অর্থ ছাড়ের জন্য। তাই কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা করুন। আপনার যদি এখনও বাংলার বাড়ির আবেদন বা সার্ভে নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে সরাসরি পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন। সেখান থেকেই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। ভিডিওর শেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, আগস্ট মাসে অর্থ ছাড় নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিন্তু টাকা কবে, কার অ্যাকাউন্টে এবং কত তারিখে যাবে সেটি সম্পূর্ণভাবে সরকারি অনুমোদন ও বিজ্ঞপ্তির ওপর নির্ভর করবে। তাই কোনো ভুয়া খবর বা সোশ্যাল মিডিয়ার গুজবে বিভ্রান্ত হবেন না। সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেই তথ্যই সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ বাংলার বাড়ি, সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবই, জব কার্ড ইত্যাদি ঠিকঠাক ও আপডেট রাখুন। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা এবং অ্যাকাউন্টটি সচল রয়েছে কিনা তা নিশ্চিত করে নিন। অফিসিয়াল আপডেটের অপেক্ষা করা, যেহেতু টাকা ছাড়ার বিষয়টি সম্পূর্ণ সরকারি অনুমোদন এবং বিজ্ঞপ্তির ওপর নির্ভর করে, তাই কোনো গুজবে কান না দিয়ে কেবল সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করুন। পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ। আপনার যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে বা তালিকা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয়, তবে নিজে থেকে অযথা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর কথায় কান না দিয়ে সরাসরি আপনার স্থানীয় পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখান থেকেই সবচেয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, টাকা দেওয়া শুরু হলে বা সরকারি ফান্ড ট্রান্সফার হলে যাতে সহজে বুঝতে পারেন, সেজন্য নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইলের SMS চেক করতে থাকুন।